লখনৌ ঘরানায় কোমল সৌম্য অভিব্যক্তি এবং রস নির্ভর পরিবেশনা করা হতো। জয়পুর ঘরানা। জয়পুর ঘরানায় শক্তিশালী পায়ের কাজ, জটিল তাল ও প্রযুক্তিগত দিক বেশি প্রাধান্য পায়। বেনারস ঘরানা। বেনারস ঘরানায় পূর্ণ অর্থাৎ যেটাকে কলকাতার ভাষায় আমরা চক্কর বলি। চক্কর একটা খুবই কঠিন নৃত্য, যেটা তখনকার দিনে বেনারস ঘরানায় করা হতো। সূক্ষ্ম অভিব্যক্তি সুন্দর সংমিশ্রণে বেনারস ঘরানা সমৃদ্ধ হতো। নৃত্যের প্রধান কিছু স্তর আছে, যেমন ঠাট। ঠাট হলো নৃত্য শৈলীর মার্জিত উপস্থাপনা। আমোদ। আমোদ হলো একটি সূচনামূলক অংশ যা মূল পরিবেশনের আগে পরিবেশিত হয়। সেলামি। সেলামি হচ্ছে যখন কোনো নৃত্যশিল্পী মঞ্চে উঠে তার সামনের দর্শকদের সম্ভাষণা এবং অভিবাদন জানানোর একটা পদ্ধতি করে থাকে, সেটিকে মুসলমানরা সালাম বা সেলামি বলে, আর ভারতীয়রা বলে থাকে, হিন্দুরা নমস্কার। ঠুকরা। ঠুকরা হচ্ছে সংক্ষিপ্ত তাল ও ছন্দভিত্তিক নৃত্যাংশ। পরন। পরন হচ্ছে জটিল ছন্দবিশিষ্ট রচনার অংশ। গদ। গদ নাচ ও অভিনয়ের সংমিশ্রণ। গদ নিকাশ। গদ নিকাশ অভিনয়ের মাধ্যমে চরিত্র উপস্থাপনা। ঠুমরি। আবেগপ্রবণ ও রসাত্মক কাহিনী পরিবেশন করা হচ্ছে ঠুমরি। এবার কিছু বিখ্যাত কত্থক শিল্পীদের নাম আমি বলি। পণ্ডিত বিরজু মহারাজ, শোভনা নারায়ণ, মায়া রাও, কুমুদি লাখিয়া,